নমস্কার বন্ধুরা, আজকে একটা নতুন রেসিপির সাথে হাজির হয়েছি। আজকে করব মাছের ঝাল। গরম ভাতে অসাধারণ লাগবে এই মাছের ঝাল। কি কি উপকরণ বা কি পদ্ধতিতে করি দেখে নেওয়া যাক। দেখুন, এখানে আমি বড় সাইজের 4টে গোটা তেলাপিয়া মাছ নিয়ে খুব ভালো করে কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আমি মাছের মধ্যিখানটাও একটু ছুরি দিয়ে এইভাবেই ঠিক কেটে নিয়েছি। এইভাবে কাটার ফলে মাছের নুন হলুদ বা মশলা খুব ভালোভাবে ঢুকে যায়, খেতেও টেস্ট হয়। দেখুন, প্রথমে আমি একটা কড়া বসিয়ে নিয়েছি। কড়াটা খুব ভালোভাবে গরম হয়ে এলে তাতে আমি সরষের তেল দিয়ে দেবো। সরষের তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে এখানে আমি একটা একটা করে মাছ তেলের উপরে ছেড়ে দেবো। মাছটা যখন এপিঠটা খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে, আমি ওপিঠটা ঠিক এইভাবেই উল্টে দেবো। এই সময় গ্যাসের আঁচটাকে আমি হাই ফ্লেমে দিয়ে মাছগুলোকে ভেজে নেবো। এই সময় যদি গ্যাসের আঁচটাকে আমি লো ফ্লেমে দিয়ে মাছ ভাজি, তাহলে মাছ ভাজা কড়াইতে লেগে যাওয়ার সম্ভাবনাটাই বেশি থাকে। তাই আমি গ্যাসের আঁচটাকে হাই ফ্লেমে দিয়ে মাছগুলোকে ভেজে নেব। ঠিক সেমভাবেই আমি আরও দুটো মাছ একই পদ্ধতিতে ভেজে নেব। এই পিঠটাও হয়ে গেলে আমি ও পিঠটা উল্টেও একইভাবে ভেজে নেব। আমার মাছ ভাজা হয়ে গেলে আমি একটা পাত্রে মাছগুলোকে তুলে নেব। বন্ধুরা, আমি ঠিক মাছগুলো এরকমই লাল লাল করে ভাজবো। এই ঝালের জন্য ঠিক কড়া কড়া করে ভাজলেই ঝালটা খেতে সুন্দর হয়। এবার আমি ওই তেলের মধ্যেই আরেকটু তেল তুলে নিয়ে এবার ওই তেলেতে কালো জিরে ফোড়ন দিয়ে দেবো আর একটা মাঝারি সাইজের টমেটো দিয়ে দেবো। টমেটোর মধ্যে একটু নুন দিয়ে দেবো যাতে টমেটোটা খুব তাড়াতাড়ি গলে আসে। এই সময় আমি একটা মশলা তৈরি করে নেব। একটু নাড়াচাড়া করে আমি টমেটোটাকে হতে দেবো। এই সময় আমি 1 চামচ সর্ষে, বড় চামচের 1 চামচ সর্ষে, 2টো শুকনো লঙ্কা ও একটা কাঁচা লঙ্কাকে শিলনোড়ায় আমি খুব ভালোভাবে বেটে নেব। আমি ঠিক এরকম মিহি করে বেটে এবার টমেটোটা যখন আমার গলে আসবে, তো সেই পর্যায়ে আমি সর্ষে বাটাটাকে দিয়ে দেবো টমেটোর ভেতরে। এবার টমেটো আর সর্ষে বাটাটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। আপনারা চাইলে সর্ষেটা মিক্সিতেও করে নিতে পারেন। এখানে একটু নাড়াচাড়া করার পরে আমি পরিমাণ মতো নুন ও পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো। এখানে ছোটো চামচের 1 চামচ নুন ও ছোটো চামচের 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নুনটা ব্যবহার করবেন। এখানে নুনটা আমি কমই ব্যবহার করেছি, কেননা আমার আগে থেকে মাছে নুন হলুদ মাখানো আছে। এখানে আমি অল্প পরিমাণে একটু জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। এখানে আমি ছোটো কাপের হাফ কাপ মতো জল দিয়ে দেবো। আপনারা যেরকম ঝাল পছন্দ করেন ঝোল, সেরকম জল দিতে পারেন। আমি ঠিক ছোটো কাপের হাফ কাপ জল দিয়ে জলটা যখন খুব ভালোভাবে ফুটে আসবে, সেই সময় আমি একটা একটা করে মাছ এবার ঝালের মধ্যে দিয়ে দেবো। এই সময় গ্যাসের আঁচটাকে আমি মিডিয়ামে করে দেবো, দিয়ে খুব ভালোভাবে ফুটতে দেবো। এখানে আমি 5 মিনিট মতো খুব ভালো করে মিডিয়াম আঁচে হতে দেবো। এবার আমি একটা একটা করে হয়ে গেলে এ পিঠটা ঠিক ও পিঠটা উল্টে নেবো, যাতে দু পিঠটাই খুব ভালোভাবে হয়ে যায়। এই সময় 2টো কাঁচা লঙ্কাকে আমি চিড়ে ওপর থেকে দিয়ে দেবো। আর হাই ফ্লেমে 2 মিনিট খুব ভালো করে ফুটিয়ে নেওয়ার পরে ঠিক নামানোর আগে কাঁচা সর্ষের তেল বড় চামচের 1 চামচ দিয়ে আমি এবার একটা পাত্রে একটা একটা করে নামিয়ে নেব। বন্ধুরা, অবশ্যই নামানোর আগে বড় চামচের 1 চামচ কাঁচা সর্ষের তেল দিয়ে নামাবেন, এতে করে মাছের স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। তো এবার আমি একটা একটা করে মাছ একটা পাত্রে ঠিক এইভাবেই নামিয়ে নেব। দেখুন, দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও হয়েছিল অসাধারণ। গরম ভাতের সাথে দারুণ জমে যাবে দুপুরবেলার এই মাছের ঝাল। তো আমার রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার রেসিপিটি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই করে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এই পদ্ধতিতে অবশ্যই করে বাড়িতে একবার করবেন। আশা করি আপনাদের সকলেরই এই রেসিপিটি ভালো লাগবে।